আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি মাস্টার আম্মু প্রতিদিনের মতো আপনাদের সাথে। তো এই মাটির জিনিসগুলা হচ্ছে আমার অনেক শখের জিনিসগুলা। আর এই জিনিসগুলা মাস্টার আব্বু আমাকে এনে দিয়েছে। আর এটা হচ্ছে মাছ ধোয়ার একটা পাতিল। আর এই পাতিলটা দিয়ে মাছ ধুইলে নাকি অনেক পরিষ্কার হয় আর অনেক সুন্দর হয়। আর এই যে আমি যেই ব্যাগটা খুলতেছি, এই ব্যাগটার মধ্যে আছে কিছু মাটির ছোট ছোট বাটি। আর এই বাটিগুলা আমার অনেক পছন্দের, অনেক দিন ধরে এই বাটিগুলো আমি খুঁজতেছি। তো আজকে মাস্টার আব্বু নিয়ে আসলো। আর আপনাদের সাথে একটি কথা আমি শেয়ার করছি, আমি কিন্তু বেশ অসুস্থ, অনেকটাই অসুস্থ। আর আমি অসুস্থ থেকেও এই ব্লগটা শেয়ার করতেছি, কারণ আমার অনেক আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখে। তো আপুরা ভাইয়ারা তো অনেক অপেক্ষায় আছে আর কমেন্টস করতেছে, সেজন্য আমি এই ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর এটা হচ্ছে বিকেলবেলা। আর বিকেলবেলা আমি আমার বড় ছেলের জন্য কিছু আচার তৈরি করতেছি। শরীর বেশ অসুস্থ নিয়েই আমি এই আচারটা তৈরি করতেছি। কিছু শুকনা আম, আর তো এখানে আছে চিনি, লাল মরিচের গুঁড়া, তারপরে আছে হলুদের গুঁড়া, তারপর এটা হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া, তারপরে আস্ত রসুন, ধনিয়ার গুঁড়া, তারপরে আছে কিছু বিট লবণ। আর এই আচারটা তৈরি করতে যা যা মশলা লাগবে, আর এখানে আছে 2 লিটার সরিষার তেল। আর আচারটা তৈরি করতে যা যা মশলা লাগবে তা সব কিছু আমি নিয়ে নিয়েছি। তারপরে আমি যে সরিষার তেল 2 লিটার তেল একসাথেই দিয়ে দিতেছি। প্রথমে তেলটা গরম করে তারপরে আস্ত রসুনটা আমি দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হলে তারপরে অন্য যা যা মশলা আছে সবকে একে একে সব মশলাই আমি দিয়ে দিব। আর এই আমগুলা 2 দিন রোদ্রে আমি শুকিয়ে নিয়েছি, কারণ অনেক দিন রাখবো এই আচারটা, সেজন্য। আর প্রথমে দিয়ে দিলাম আমি এই তো হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, সব কিছু পরিমাণ মতো দিতাছি। তারপরে দিতাছি ধনিয়ার গুঁড়ো, তারপর এইখানে আছে কিছু চিনি ফ্লেক্স। শুকনো মরিচটা তেলে গুঁড়ো করছি, ওইটাকে বলছি যে চিলি ফ্লেক্স। তারপরে আমি তেলটা ভালো করে গরম করে, তেলটা যাতে যেই কাঁচা গন্ধটা না থাকে ওই রকমভাবে আমি তেলটা আর মশলার সাথে একসাথে কষিয়ে নিয়ে তারপরে আমি এই যে আমগুলা, যেই রোদ্রে শুকানো আমগুলো আছে, এই আমগুলোও দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ আমি আরও জাল করব। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আর চিনির পরিমাণটা আমি একদমই কম দিয়েছি, কারণ চিনিটা লাগলে পরে দিব। আর এই আচারটা বানাইতেছে আমি জাল টক মিষ্টি আচার। আর এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ বিট লবণ। বিট লবণটা দেওয়ার পরে এই আচারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, সেজন্য বিট লবণটা দিয়েছি। আর এখন এই তো নাড়াচাড়া দিতে দিতে, আর যাতে এরকমভাবে নাড়াচাড়া দিতেছি যাতে করে তলানিতে না লাগে। আচারটা আরও 15 মিনিট ধরে আমি জাল করতেছি। তো জাল করার পরে আরও 15-20 মিনিট আমি রান্না করে নিছি আচারটা। আর রান্না করার পরে তো আমার আচারের শেষ লুকটা একদমই হয়ে গেছে আচারটা। তো আচারটা দেখাতে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।